নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা খুব সহজ রেসিপি, খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে কি করে একটা টেস্টি খাবার বানিয়ে ফেলা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে করি কুমড়ো বটি, তার জন্য কুমড়ো নিয়েছি। তোমাদের আগেও বলেছি আমি এখানে লাল কুমড়ো খুব একটা পাই না, তো এই কুমড়োটাই নিয়েছি। এই কুমড়ো নিয়েছি আলু ভাজার মতো কেটে, একটু পাতলা করিনি, একটু মোটা, না হলে কুমড়োগুলো গলে যাবে। এই কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই কুমড়ো ছাড়া আর যা লাগছে তা হলো কালো জিরে, হলুদ, রসুন কুচি, ধনেপাতা কুচি। আমি এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোই রেখেছি, এটা তোমাদের চয়েস, তোমরা যে যেটা ভালো খাও সেই সেটা দেবে। আর লাগবে নুন, সর্ষের তেল এবং একটু চিনি লাগবে, কারণ এই কুমড়োটা না খুব একটা মিষ্টি নয়, তাই এই চিনিটা দিচ্ছি। তবে যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু চিনি দেবেন না, নুনটা খুব বুঝে দেবেন, অল্প করে দেবেন, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। চলো এবার শুরু করে দিই রান্নাটা। বটিটা এবার শুরু করি। কুমড়োটা নিয়ে নিয়েছি, কড়াইতে 1 চামচ তেল দিয়েছি, আর দেবো এখানে 1 চামচ কালো জিরে। এখানে কালো জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে, এটাও যে যার টেস্ট অনুযায়ী, যদি কারোর ভালো লাগে বেশি দেবেন, না হলে না। এবার এই কালো জিরেটা হালকা একটু আমি ভেজে নেব। এরপরে আমি এখানে রসুন দিয়ে দেবো, 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। এই রসুনগুলো আমি আগেও বোধহয় বলেছি, এই রসুনগুলো থেতো করেও দিয়ে দিতে পারে বা কুচিয়েও দিতে পারো। বেটে দিলে খুব একটা ভালো লাগে না আমার কাছে, তাই আমি কুচিয়ে দিয়েছি। এই রসুনটাকে গ্যাসের আঁচ কম থাকবে, রসুন আর কালো জিরেটাকে কম আঁচে খুব ভালো করে ভেজে নিতে হবে। অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি একটা শুকনো লঙ্কা দেবো, কারণ শুকনো লঙ্কাটা যেন পুড়ে না যায়, এই জন্য। গ্যাস কমিয়ে এই রসুন আর কালো জিরেটা ভেজে নেব। হালকা ব্রাউন রং এসে গেছে। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা আগে দিলে না পুড়ে যেত, এই জন্য শুকনো লঙ্কাটা একটু পরে দিলাম। শুধু শুকনো লঙ্কাটার গন্ধ হলেই হবে। এবার আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম। এবার নুন ছাড়া আমি কুমড়োটাকে ভালো করে মিডিয়াম আঁচে আগে ভেজে নেব। ভালো করে কুমড়োর সঙ্গে ফোড়নটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে একটু নুন দেবো, এই হলুদ দেবো। এইবার আমি এর মধ্যে হলুদ দিলাম। এই হলুদটা দিয়েও আঁচটা লো মিডিয়াম রেখে এবার আমি ঢেকে ঢেকে ভাজবো, নুন কিন্তু এখন দেবো না। আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে এটা মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে কমে গেছে, যতটা কমার কমে গেছে, এবার আমি এর মধ্যে নুন মিষ্টিটা দিয়ে দেবো। কিন্তু খুব নুন বা খুব ঝাল কোনোটাই ভালো লাগে না, তাই নুনটা বুঝে দেবো। আমি প্রথমে এইটুকু দিলাম, তারপরে আবার একটু দেবো যদি দরকার হয়। আর সাথে এখানে আমি 1 চামচ চিনি দেবো। আমি যে চামচে ব্যবহার করি সেই চামচে 1 চামচ চিনি। এবার আমি এগুলোকে আঁচ মিডিয়াম করে নেবো, করে ভালো করে মেশাবো। এই সময় কিন্তু আঁচ আর কমাবো না। এবার কখনো মিডিয়াম লো, কখনো মিডিয়াম হাই রেখে এটাকে কিন্তু ভাজবো। এটা গলে যাবে না, কারণ কমিয়ে দিলে, ঢাকা দিলে এটা গলে যেতে পারে, তাই এটা মিডিয়ামেই রাখতে হবে। কখনো মিডিয়াম হাই করব, কখনো মিডিয়াম লো করব। এটা বিশেষ কিছু করার নেই, একটু শুকনো হবে। এটা মোটামুটি হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে আমি এখানে দিয়েছি। এই লঙ্কাটা তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো, কেউ ঝাল খেতে ভালোবাসলে দেবে, না হলে দেবে না। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিই। রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এই ধনেপাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দেবো। এবার এটাকে একটু মিলিয়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো, এতেই হয়ে যাবে। এবার ঢেকে দিলাম, 5 মিনিট রেখে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কুমড়ো বটি। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে অত্যন্ত মুখরোচক এই খাবার রুটি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে, কেউ কেউ ভাতের সঙ্গেও খেয়ে থাকেন। তোমরাও সকলে তৈরি করো। যাদের পেঁয়াজ খেতে ইচ্ছা করবে তারা এই রসুনের সঙ্গে পেঁয়াজটাও ব্যবহার করতে পারো। আর ঝালটা যার যেরকম পছন্দ সে সেরকম বেশি কম করে নেবে। তোমরাও তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।